দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন বাজারে পশুখাদ্য হিসাবে বিক্রি হচ্ছে গমের সবুজ চারা। বেশি লাভ হওয়ায় কৃষকরা গম উৎপাদনের পরিবর্তে গাছগুলো কেটে বাজারে বিক্রি করছেন। এতে করে পূরণ হচ্ছে না গম উৎপাদনের লক্ষ্যমাত্রা। জানা যায়, উপজেলার বিভিন্ন হাট বাজারে এখন বিক্রি হচ্ছে গমের সবুজ চারা। বেশি লাভ হওয়ায় কৃষকরা গমের গাছগুলো কেটে আটি বেঁধে বাজারে বিক্রি করছেন। বাজারে প্রতি আটি মোট 10 টাকা করে বিক্রি হচ্ছে, যা গরু, ছাগল, ভেড়া সহ সকল প্রকার পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে সর্বোচ্চ 8 মণ গম পাওয়া যায় 2000 টাকা মণ হিসাবে, যার মূল্য 16,000 টাকা। সেখানে প্রতি বিঘা জমিতে গমের গাছ হবে 4000-এর বেশি আটি, যার মূল্য হবে 40,000 টাকার বেশি। এছাড়া গম পরিপক্ক হওয়ার জন্য আরও 2 মাস জমিতে রাখতে হবে। এজন্য আগেই পশুখাদ্য হিসেবে কৃষকরা গমের গাছ বিক্রি করছেন। পরবর্তীতে ওই জমিতে অন্য ফসল ফলাতে পারবেন, তাই জমির সদ্য ফুল বের হওয়া গমের গাছগুলো কেটে বাজারে বিক্রি করছেন স্থানীয় কৃষকরা। উপজেলার মোগলিশপুর গ্রামের কৃষক গণেশ জানান, তিনি 20% জমির সদ্য ফুল বের হওয়া গমের গাছ বাজারে বিক্রি করতে গিয়ে নিয়ে এসেছেন। প্রতি আটি গমের গাছ 10 টাকা দরে তিনি বিক্রি করেছেন। তিনি বলেন, গম গাছ পরিপক্ক করার চেয়ে কাঁচা ঘাস হিসেবে বাজারে চারা বিক্রি করাই বেশি লাভ। এছাড়া কম সময়ে বাজারে বিক্রি করে জমিতে অন্য ফসলের আবাদ করা যাবে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী ঘোড়াঘাট উপজেলায় দিন দিন গমের আবাদ কমে যাচ্ছে। এবছর ভুট্টার আবাদ দ্বিগুণ হওয়ায় এবার গমের আবাদ অর্ধেকে নেমে এসেছে। উপজেলায় গত বছর 110 হেক্টর জমিতে গমের আবাদ হয়েছিল। এবছর গম চাষের লক্ষ্যমাত্রাই ধরা হয়েছে 100 হেক্টর। চলতি মৌসুমে 50 হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ভুট্টায় বেশি লাভ হওয়ায় এই উপজেলায় কৃষকরা ভুট্টা চাষে বেশি ঝুঁকে পড়েছেন, ফলে গমের আবাদ কমে গেছে। কৃষকরা পশুখাদ্য হিসাবে গমের সবুজ গাছ বাজারে বিক্রি করছেন। এতে করে গম চাষের লক্ষ্যমাত্রা ও উৎপাদন দুটোই কমে যাচ্ছে। 24 ঘন্টা ঘোড়াঘাট, ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে ঘোড়াঘাট, দিনাজপুর।